হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং প্লাস ইন জিওগ্রাফি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিফথ সেমিস্টার তোমাদের ডিএসসি পেপার ক্লাইমেট চেঞ্জ বলে যেই পেপারটি রয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ট্রেন্ড অফ টেম্পারেচার ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অফ অ্যাবাউট 3 ডিকেডস অফ এনি আইএমডি স্টেশন। অর্থাৎ 3 ডিকেডের রেসপেক্টে কোন একটি আইএমডি স্টেশনের তার যে টেম্পারেচারের যে ভেরিয়েশনটা সেটা আমরা ম্যাক্সিমাম এবং মিনিমামের রেসপেক্টে আমরা তার যে প্র্যাকটিক্যালটি সেটাকে আজকে আমরা এখানে ডিটেলস অ্যানালাইসিস করব। তো এই ক্ষেত্রে আমরা একটি ডেটাকে এখানে আমরা উপস্থাপন করেছি, যে ডেটাটি মূলত আমরা আইএমডি থেকে পেয়েছি এবং আইএমডি রাজস্থান স্টেট থেকে আমরা 3 ডিকেডস এর ডেটা অর্থাৎ 30 বছরের ডেটা আমরা এখানে নিয়েছি এবং যার ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ তিনটেরই ডেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমরা এই যে ডেটাটি পেয়েছি এই ডেটাটির মাধ্যমে আমরা এই যে প্র্যাকটিক্যালটা রয়েছে এই প্র্যাকটিক্যালের কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করতে পারি, না আমরা এখানে ইউজ করতে পারি, যেহেতু এটা 30 বছরের ডেটা রয়েছে ম্যাক্সিমাম এবং মিনিমামের রেসপেক্টে, অর্থাৎ 3 ডিকেডস এর ডেটা তার যে আমার যে যে টাইমের রেসপেক্টে যে ডেটাটা দিয়েছে সেই ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এখানে ইজিলি ইউজ করতে পারি টাইম সিরিজ, বা আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক হিসেবে বলতে পারি যে মুভিং অ্যাভারেজ মেথডটা হচ্ছে আমার এই ধরনের ডেটা অ্যানালাইসিসের জন্য অ্যাপ্লিকেবল ডেটা। কেন আমরা এখানে মুভিং অ্যাভারেজটিকে সিলেক্ট করেছি? কারণ আমরা যদি সাধারণত যদি মুভিং অ্যাভারেজের যদি আমরা কনসেপ্টে যদি দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে যে বিভিন্ন যে টাইমের যে ভেরিয়েশন থাকে সেই টাইমের ভেরিয়েশনে বিভিন্ন যে ডেটা অ্যানালাইসিস সেটা আমরা দুটো লাইনের মাধ্যমে দেখাই। একটা দেখাই অ্যাকচুয়াল লাইন, যেটা আমার অ্যাকচুয়াল ডেটা থাকে, এবং তার রেসপেক্টে দেখাই ট্রেন্ড লাইন। এবং এই ট্রেন্ড লাইনের সাহায্যে আমার সেই ডেটার কোথায় কি চেঞ্জ হয়েছে বা কোথায় কি ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে সেই টাইমের রেসপেক্টে সেটাকে কিন্তু আমরা ইজিলি ভাবে কিন্তু এখানে আমরা বুঝতে পারি। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে এই 1981 সালে আর আমরা এখানে বললাম 2000 সালে, অর্থাৎ এইখানে ডেটাটা অনেকটাই রয়েছে হাই আর এইখানে ডেটাটা রয়েছে অনেকটাই লো। তাহলে যদি আমরা টাইম সিরিজ অ্যানালিসিসের গ্রাফটাকে যদি দেখি, তাহলে দেখব যে এটা যদি 1981 সাল হয় তাহলে এখানে আছে অনেকটা হাই আর এখানে আছে অনেকটা লো। তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু আমরা এখানে লাইনটাকে আমরা এইভাবে টানতে পারবো, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নেগেটিভ কনসেন্ট্রেশন। যদি এটা উল্টো হতো, যদি এটা হতো লো বা এইটা হতো হাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, তখন সেক্ষেত্রে ঠিক এই ট্রেন্ড লাইনটা আমার এখানে অপোজিট হয়ে যেত, তখন এটা হয়ে যেত আমার প্লাস, অর্থাৎ এটা হয়ে যেত পজিটিভ কনসেন্ট্রেশন। অর্থাৎ বিভিন্ন টাইমের রেসপেক্টে যে ডেটার যে ভেরিয়েশনের চেঞ্জ, অর্থাৎ কোথায় ইনক্রিজ করছে বা কোথায় ডিক্রিজ করছে কোন ইয়ারের রেসপেক্টে, সেটাকে কিন্তু আমরা ইজিলি ভাবে কিন্তু এই টাইম সিরিজ বা মুভিং অ্যাভারেজে কিন্তু দেখাতে পারি। তাই আমরা এই ধরনের ডেটা অ্যানালাইসিস সবসময় আমরা এই টাইম সিরিজ বা মুভিং অ্যাভারেজের রেসপেক্টে করব। এবারে এই যে মুভিং অ্যাভারেজ আমরা যেটা আমরা এখানে আলোচনা করলাম, এই মুভিং অ্যাভারেজ কিন্তু কত রকমের হয়ে থাকে? 3 রকমের হয়ে থাকে। একটাকে আমরা বলছি 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, একটাকে বলে থাকি 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, আর একটাকে বলে থাকি সেমি অ্যাভারেজ মেথড। তাহলে আমরা এই প্র্যাকটিক্যালটার ক্ষেত্রে আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? এইটা সব সময় তোমরা কলেজে তোমাদের যে প্র্যাকটিক্যালটি শেখাবে, অর্থাৎ যেই মানে মেথডটা শেখাবে সেই মেথডে তোমরা এটা তোমরা ক্যালকুলেশন করবে। যদি তোমাদের বলে 3 ইয়ার করতে তখন তোমরা 3 ইয়ার করবে, যদি তোমাদেরকে বলে 4 ইয়ার করতে তখন তোমরা 4 ইয়ার করবে, আর যদি বলে তোমাদের সেমি অ্যাভারেজ করতে তখন তোমরা অবশ্যই সেমি অ্যাভারেজ করবে। তবে এই ধরনের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 3 ইয়ার মুভিং অ্যাভারেজই কিন্তু করা হয়ে থাকে। তাই আজকে আমি পুরো প্র্যাকটিক্যালটা 3 ইয়ার মুভিং অ্যাভারেজের মাধ্যমেই এই প্র্যাকটিক্যালটা দেখাবো। তো 3 ইয়ার মুভিং অ্যাভারেজ আমরা ঠিক আগের সেমিস্টারেই শিখে এসেছি, যখন আমরা স্ট্যাটিস্টিক্স এর আমরা থিওরি শিখেছিলাম, বা ফোর্থ সেমিস্টারে যখন আমরা বিভিন্ন সয়েলের প্র্যাকটিক্যাল করেছিলাম, বা বিভিন্ন যখন ইকোনমিক জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করেছিলাম তখন আমরা এই প্র্যাকটিক্যালের 3 ইয়ার মুভিং অ্যাভারেজ শিখেছিলাম। ঠিক একই মেথডে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন টেবিলটা বানাতে হবে।
তো আমরা এখানে লিখেই নিয়েছি যে ক্যালকুলেশন ফর দ্য অ্যানালাইসিস অফ ট্রেন্ড অফ টেম্পারেচার অফ রাজস্থান, যেহেতু এটা রাজস্থানের ক্লাইমেটের ডেটা, এবং সেই ওয়াইজ আমরা ডেটা টেবিলে যে ইয়ার, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার এবং অ্যাভারেজ টেম্পারেচারকে আমরা পরপর আমরা ইয়ার ওয়াইজ সিকোয়েন্সে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর তারপর আমরা এখানে ক্যালকুলেশনের জন্য এই টেবিলগুলো বানিয়েছি। ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ তিনটে রেসপেক্টেই, 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, এখানেও 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, এক্ষেত্রেও 3 ইয়ার মুভিং টোটাল, এখানেও 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা এইভাবে কিন্তু পুরো ক্যালকুলেশন টেবিলটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর তারপরে কি করব? তারপরে আমরা কি করব যে এই একই নিয়ম, যে তিনটে ইয়ারের আগে মুভিং টোটাল বের করতে হবে। তাহলে ফার্স্ট যদি আমরা তিনটে ইয়ার দেখি তাহলে হচ্ছে 1980 থেকে 1982, এই তিনটে ইয়ার, এই তিনটে ইয়ারে আমরা টোটাল বের করব। টোটাল বের করে তিনটে ইয়ারের রেসপেক্টে আমরা মিডিলে বসাবো। বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর একইভাবে আবার নেক্সট তিনটে ইয়ার অর্থাৎ 1981 থেকে 1982, 1983, এই নেক্সট তিনটে ইয়ারের যে আমার ম্যাক্সিমাম টেম্পারেচার রয়েছে তাকে আমি যোগ করব। যোগ করে এই যে তিনটে ইয়ারের রেসপেক্টে যেটা আমার মিডল ইয়ার হবে সেটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর একইভাবে তার পরবর্তী তিনটে ইয়ার ধরবো। তাহলে তার পরবর্তী তিনটে ইয়ার কি না, তার পরবর্তী তিনটে ইয়ার হচ্ছে এই তিনটে ইয়ার। এই তিনটে ইয়ারকে যোগ করে কিন্তু আবার এর মিডলে বসাবো। অর্থাৎ ঠিক একই নিয়ম যেভাবে আমরা থার্ড সেমিস্টার স্ট্যাটিস্টিক্স থিওরি এবং ফোর্থ সেমিস্টার আমাদের যে বিভিন্ন যে প্র্যাকটিক্যাল গুলো ছিল সেই প্র্যাকটিক্যাল আমরা করে এসেছি, একইভাবে আমরা এই 3 ইয়ার টোটালটা আমরা বের করে নেব। তো আমরা এইভাবে কিন্তু আমরা 3 ইয়ার টোটালটা কিন্তু আমরা এইভাবে বের করে নিলাম। বের করে নেওয়ার পর তারপরে কি করতে হবে? তারপর আমাকে বের করতে হবে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তিনটের ক্ষেত্রেই বের করতে হবে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। কেন? আমার এই যে 3 ইয়ার টোটালটা বেরিয়েছে, টোটালের রেসপেক্টেই আমাকে অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আমরা অ্যাভারেজ কিভাবে বের করি? অর্থাৎ মিন বের করবার যে ফর্মুলা, অর্থাৎ আমার যে ডেটা গুলো থাকবে সেই ডেটা গুলোকে সাম করব। সাম করে আমার যতগুলো ডেটা থাকবে তার রেসপেক্টে তাকে আমরা n দিয়ে ডিভাইডেড করব, অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল বা নাম্বার অফ ডেটা হিসেবে। তো যেহেতু আমার এখানে প্রত্যেকটা যে 3 ইয়ার মুভিং টোটাল তিনটে করে ডেটাকে যোগ করে পেয়েছি, তাই আমরা কি করব? প্রত্যেকটার সঙ্গে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। এটার ক্ষেত্রেও 3 দিয়ে ভাগ করব, এটার ক্ষেত্রেও 3 দিয়ে ভাগ করব, এইটার ক্ষেত্রেও আমরা 3 দিয়ে ভাগ করব, আর এইটার ক্ষেত্রেও আমরা 3 দিয়ে ভাগ করব। অর্থাৎ প্রত্যেকটা যে 3 ইয়ার মুভিং টোটাল পেয়েছি তাকে আমরা কি করব? তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। যদি প্রত্যেকটা ডেটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা এইভাবে পেয়ে যাব যে 3 ইয়ার্স অ্যাভারেজ। তাহলে আমরা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ পেয়ে গেলাম ক্যালকুলেশন করে। এবার এই যে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ যে তিনটে বের করেছি, ম্যাক্সিমামের ক্ষেত্রে, মিনিমামের ক্ষেত্রে আর অ্যাভারেজের ক্ষেত্রে, আর তার পাশাপাশি আমার মেইন ডেটা যেটা ছিল ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার এবং অ্যাভারেজ টেম্পারেচার, অর্থাৎ এই যে আমার যে ছটা যে আমরা ভ্যালু পেয়েছি এর উপর বেস করে আমরা এর একটা গ্রাফ এখানে ড্র করে নেব। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা এই যে ইয়ার্স গুলো রয়েছে এই ইয়ার গুলোকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস এ দেখাবো, আর ভার্টিক্যাল অ্যাক্সিস এ আমরা স্কেল দেখাবো। এই স্কেলটা কিন্তু আমার এই যে মেইন যে আমরা ডেটা টেবিলে যে মিনিমাম, ম্যাক্সিমাম এবং এভারেজে যে ডেটা পেয়েছি তার রেসপেক্টে আমরা এর একটি স্কেল আমরা এখানে এঁকে নেব। তো আমরা এখানে এইভাবে স্কেল এঁকে নিলাম। হরাইজন্টালে দেখিয়েছি ইয়ার এবং এইখানে দেখিয়েছি আমরা টেম্পারেচারের যে স্কেল গুলো, যেটা ম্যাক্সিমাম, মিনিমাম আর অ্যাভারেজের রেসপেক্টে করা হয়েছে। এরপরে কি করব? এরপরে আমার মেইন যে ডেটা ছিল সেই ডেটা ওয়াইজ আমরা ভ্যালু গুলোকে প্লট করে নেব। অর্থাৎ এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, মিনিমাম আর অ্যাভারেজ, যেটা আমার মেইন ডেটা টেবিলে ছিল। সেই মেইন ডেটা টেবিলের ভ্যালু গুলোকে আমরা এখানে আমরা ইয়ার ওয়াইজ এবং স্কেল ওয়াইজ আমরা এখানে প্লট করে নিলাম। প্লট করে নেওয়ার পর ঠিক এর উপরেই আমরা এর ট্রেন্ড লাইনটা দেখাবো। অর্থাৎ
টাইম সিরিজ গ্রাফ আঁকতে গেলে আমি কি বলেছি, একটা থাকবে অ্যাকচুয়াল লাইন, একটা থাকবে ট্রেন্ড লাইন। তাহলে আমি ফার্স্টে যে মেইন যে ডেটা টেবিলের ভ্যালু গুলো ছিল সেখানে আমরা অ্যাকচুয়াল লাইনটাকে কিন্তু আমরা এইভাবে ড্র করে নিলাম। এরপরে আমাকে ড্র করতে হবে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা এবার আমরা কিভাবে ড্র করব? ট্রেন্ড লাইন ড্র করবার জন্য আমাকে এই যে 3 ইয়ার মুভিং এভারেজের যে ক্যালকুলেশনটা করেছিলাম এই তিনটের ক্ষেত্রে ম্যাক্সিমাম, মিনিমাম আর এভারেজের রেসপেক্টে যে 3 ইয়ার মুভিং এভারেজ করেছিলাম এই তিনটে রেসপেক্টে আমরা এখানে ট্রেন্ড লাইন এখানে ড্র করব। তাহলে আমরা দেখে নিই, যদি আমরা ট্রেন্ড লাইন যদি ড্র করি আমার ইয়ার আমার সেম থাকবে, স্কেলও আমার এখানে সেম থাকবে। তো আমরা যদি দেখি তাহলে দেখবো আমরা এইভাবে আমরা ডটেড লাইন দিয়ে কিন্তু আমরা এখানে ট্রেন্ড লাইনগুলো আমরা এখানে দেখিয়ে নিতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমার পুরো যে 3 ইয়ার মুভিং এভারেজের যে ড্রয়িংটা, গ্রাফিক্যালি যে ড্রয়িংটা বা প্লটিংটা সেটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব? এরপরে একটা সুন্দর একটা হেডিং দিয়ে দেব, যেখানে থাকবে যে অ্যানালাইসিস অফ trend of temperature maximum, minimum and average in 3 year moving average of Andhra Pradesh in India। তারপরে থাকবে এখানে লিজেন্ড, আর এখানে থাকবে স্কেল, আর এখানে যেমন ইয়ার আর টেম্পারেচার ছিল আমরা ঠিক এইভাবে পুরো ড্রয়িংটাকে কিন্তু এখানে কমপ্লিট করে নিতে পারবো। তো আশা করি প্র্যাকটিক্যালটা তোমরা বুঝতে পেরেছো। এটি একটি খুবই ইজি প্র্যাকটিক্যাল। আমরা এখানে ক্লাইমেটের যে ডেটাটি পেয়েছিলাম সেই ডেটাকে আমরা 3 ইয়ার মুভিং এভারেজ ক্যালকুলেশন করেছি। 3 ইয়ার মুভিং এভারেজ ক্যালকুলেশন করে এটাকে আমরা গ্রাফিক্যালি ভাবে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করেছি। আর এখানে যে মেইন যে লাইনগুলো, যেটা অ্যাকচুয়াল লাইন, এই লাইনটা হচ্ছে আমার ডেটা ভ্যালু অর্থাৎ ম্যাক্সিমাম, মিনিমাম এবং এভারেজ টেম্পারেচার। আর যেগুলো আমরা ডটেড লাইনে দেখিয়েছি আমার অ্যাকচুয়াল লাইনের উপর, সেইগুলো হচ্ছে তার রেসপেক্ট আমার 3 ইয়ার মুভিং এভারেজের আমার ট্রেন্ড লাইন।